চলো শিলিগুড়ি থেকে মাত্র 2.5 ঘন্টার দূরে আজ আমি তোমাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানকার জানলা খুলেই তোমরা দেখতে পারবে পেহেলগামের মতো ভিউ। শুধু তাই নয়, এখানে থেকে তোমরা মাত্র 1300 টাকায় 4 বেলার খাওয়া দাওয়া তো পাবেই, সাথে কিছুটা দূরেই দেখে নিতে পারবে এইরকম সুন্দর সামাবিয়ান টি স্টেট, যেটা চেরি ব্লুসমস টাইমে কিন্তু সবচেয়ে দারুণ দেখায়। আর বারবিকিউর প্রাইসও এখানে পার কেজি মাত্র 500 টাকা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্র্যান্ড নিউ ব্লগ। আমাদের লাইফ না কখনো কখনো খুব আনপ্রেডিক্টেবল, মানে যেগুলো আমরা ভাবি না সেগুলোই যেন হয়ে যায়। আজকে আমাদের বাড়ি যাওয়ার কথা ঋষভ থেকে, কিন্তু এতটাই বৃষ্টি যে আমরা রীতিমতো বাইক চালাতে খুব অসুবিধা হচ্ছিল। সামনে পুরোটা সাদা আর অনেক জায়গায় ঝর্ণা, ল্যান্ডস্লাইড। তো ভাবলাম যে না, রিস্ক নেওয়াটা ঠিক হবে না, সেই জন্য আমরা লাভা ক্রস করার পরে টার্ন দেখে ওখানে বোর্ড দেখে আমরা ঢুকে গেলাম যে এইদিকে হোমস্টে আছে। আর আমরা আজকে আছি শেরপা গাঁও। লাভা থেকে এইদিকে এসে দেখবে এরকম একটা মোড় পড়বে, নিচের দিকে নামে এখানে তোমরা একটা বোর্ডও দেখতে পারবে, শেরপা হোমস্টে ঝান্ডি যাওয়ার রাস্তাটা, যেটা ওটা দিয়ে তোমাদেরকে চলে যেতে হবে। লোকেশন নিয়ে তোমাদের কোনো রকম প্রবলেম হবে না, রাস্তা খুবই ভালো। বিগিনার যারা আছো তারাও গাড়ি নিয়ে ইজিলি চলে আসতে পারবে। এত বৃষ্টিতে তো ভিডিও করা যাচ্ছিল না, তাও করেছি যেহেতু নতুন এসছি এই গ্রামটাতে, তো ভাবলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করি। শেরপা গাঁওয়ের প্রথম হোমস্টেটাই আমরা নিয়ে নিলাম। আর যেহেতু লাঞ্চ রেডি ছিল না, তাই ব্যাগ রেখে আমরা বেরিয়ে পড়লাম একটু খাবারের খোঁজে। আর এখানে একটা দোকানই খোলা ছিল, চাউমিন, মোমো এগুলো খেয়েই আমরা আরেকটু আগে দেখে নিলাম এখানকার মেন অ্যাট্রাকশন সামাবিয়ান টি গার্ডেন। আর তোমরা জানো এই টি গার্ডেনটা কিন্তু চেরি ব্লুসমস টাইমে দারুণ দেখায়, মানে ওটাই মেন আকর্ষণ এখানকার। এখানে প্রতিটা রুমের আলাদা আলাদা ফুলের নাম আছে। আমরা আছি পিটুনিয়াতে। রুমটা খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। বাথরুমটা তো অনেক বড়, দেখো বাইরেটা একদম মনে হচ্ছে পেহেলগাম টাইপের মাঠের। আর ওই জায়গাটা বৃষ্টি কমতেই আমরা বেরিয়ে পড়লাম আশপাশটা একটু ঘুরে দেখে। পুরো কুয়াশের খেতি অনেকটা জায়গা জুড়ে, একদম অর্গানিক। একটু সারনি আর এগুলো একদম লক করছে। শামকো ঠিক আছে, থোড়া সা বানা দিজিয়েগা। খুব সুন্দর একটা নিলিবিলি গ্রাম। দেখো এতক্ষণ সানি ওয়েদার ছিল, এখন মেঘের পুরো থোকাটা ভেসে আসছে। তো চলো তাড়াতাড়ি আগে ড্রোনটা ফ্লাই করে নি। মাত্র ড্রোনটাকে রেডি করলাম যে ফ্লাই করব, আর আবার এই যে বৃষ্টি শুরু। খুব ভালো লাগলো জায়গাটা, শান্ত শিষ্ট একটা অফবিট পাহাড়ি গ্রাম। আর এইখানে খেলার মাঠ, পাখির কিচির মিচির, আর রাস্তা তো খুবই ভালো। এখানে এই গলি দিয়ে ঢুকেই প্রথমের হোমস্টেটাই আমরা চুজ করলাম। হোমস্টের নাম আই লাভ সেভেন্থ কি। এটা একটা নতুন হোমস্টে, তাই বাইরেটা সুন্দর না হলেও ভেতরটা তো তোমরা দেখলেই। সবচেয়ে যেটা ভালো লাগলো, এখান থেকে বেরিয়েই এত সুন্দর একটা মোনাস্ট্রি। যারা দুর্গাপূজার পরে প্ল্যান করছো কোথায় ঘুরতে যাবে, তোমরা অবশ্যই কিন্তু তোমাদের বাকেট লিস্টে এই জায়গাটা রাখতে পারো। এখান থেকে সাইড সিনে তো প্রচুর জায়গা আছে। আজকে তো এরকম ফগি ওয়েদার, তাও এই মোনাস্ট্রিটার এখানে দেখো সাইডে বসার জায়গা করা আছে। তাও এখানে এসে একটা আলাদাই শান্তি লাগছে, তাই না? এখানে কার না কার বাড়ি এখান থেকে মূলা তুলে খাওয়া শুরু করে দিচ্ছে। আর এই জায়গাটা দেখো কাঠের বাড়ি, কি মানে অ্যাস্থেটিক লাগছে। আপকা ঘর বহুত সুন্দর है। ও লকড়ি রাখনো, আচ্ছা। বিকেলেই আমাদের দেওয়া হলো চা আর বিস্কিট। আর দেখো রুমের বিছানায় বসে বসে কি সুন্দর একটা মাউন্টেন ভিউ। আর আমরা এরকম একটা ভিউর সামনে বসে কি রান্না হবে? এখানে হবে এখন সুন্দর একটা মুড়ি মাখা, দেখতে পারবা। মুড়ি মাখা? তাই এগুলা কি করবি? ও ডিম ভুজিয়া দিয়ে। আচ্ছা, ঠিক দুপুরে চাউমিন মোমো খেয়ে তো কারো পেট ভরেনি, আর শেফ আঙ্কেলও গেছে মালবাজার। তো তাই লেট হচ্ছিল দেখে সুমিত বললো যে চলো মুড়ি মাখা করা যাক। আর ও তো রান্না করতে এত ভালোবাসে, নিজের হাতেই সবটা কেটে বেছে আমাদের সবাইকে রান্না করে খাওয়ালো। সন্ধ্যা টাইম পাস করার জন্য এই যে চানাচুর, ডিম ভুজিয়া আমরা ছোট গ্যাসে করে দিলাম। পেঁয়াজও ভাজছিস? পেঁয়াজও ভাজছি বাবা। এখন মুড়ি দেবো, তোমরা লোভ দিবা না। হ্যাঁ, আর সত্যি সবাই মিলে একটা দারুণ সন্ধ্যা কাটালাম বলতে পারো। প্রথমবার এরকম ভাবে পাহাড়ে বসে মুড়ি মাখা খেয়েছি আমরা, মানে দারুণ এনজয় করেছি। মুড়ি মাখা খাওয়ার পরে সন্ধ্যা হতে হতেই চলে আসলো আমাদের বারবিকিউ। আর গাইস আজকের বারবিকিউর যা টেস্ট, পুরো ক্রাঞ্চি, মানে একটা আলাদা একটা ফ্লেভার আসছে, তার সাথে এক্সট্রা বাটার দেওয়া হচ্ছে। দেখো প্রথম কোন হোমস্টেতে দেখলাম বারবিকিউ পার কেজি 500 টাকা, সব জায়গায় 1000 টাকা। 1200 টাকা নিচে তখন পাওয়াই যায় না পার কেজি। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এরকম ডেকোরেশন করা। আর এখানে দেখো আই লাভ সেভেন্থ কি লেখা আছে, খুব সুন্দর। এই হোমস্টের কিচেন এখন বন্ধ হয়ে গেছে, আমাদের জন্য এখানে খাবার রেখে গেছে। তো চলো দেখে নি ডিনারে কি কি আছে। কুয়াশের ডগা, ডাল, ওয়াও, চিকেন, ভেন্ডি ফ্রাই, আলু ভাজা, স্যালাড, পাপড়। যেহেতু আমরা দুপুরে লাঞ্চ করিনি, এখানে দেরি করে এসেছি, এখানে ডিনারে এত কিছু করা হয়েছে সত্যি। আর শেফ আঙ্কেল যে ছিল না, বাইরে ছিল। 4টা সাড়ে 4টায় এসে
8:30টার মধ্যে এত রান্না কমপ্লিট করা সত্যি মানে এখানে আতিথেয়তার কোনো অভাব তোমাদের হবে না, এটুকু আমরা বুঝে গেছি। গুড মর্নিং, ফাইনালি এই 4 দিনের ট্রিপে আজকে রোদ উঠলো। আর ওই পেছনেও একটা পাহাড় দেখা যাচ্ছে হোমস্টে থেকে, যেটা আগে দেখা মানে কালকে দেখা যায়নি। এত সুন্দর লাগছে ভিউটা, সামনে মাঠটার জন্য আরো মানে খুব ভালো লাগলো। পাহাড়ে টানা 4-5 দিন বৃষ্টির পর রোদ উঠেছে, তাই এতটাই ক্লিয়ার। আর দেখো হোমস্টে থেকেই সামাবিয়ান টি স্টেটটা পুরোটা দেখা যাচ্ছে। পাহাড়টা এতটাই সুন্দর, সামনে থেকে দেখলে আরো ভালো লাগতো, কিন্তু আমাদের টাইম নেই। আমরা সকাল 5:30টায় উঠে গেছি, কারণ 10:30টার মধ্যে আমাকে আবার স্কুল ধরতে হবে। বাড়ির জন্য একটু কুয়াশে ডগা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর তোমরা এখানে কিন্তু দুদিক থেকে আসতে পারবে, কালিম্পং হয়েও আসতে পারো, আবার গরুবাথান হয়ে। তোমরা যদি গরুবাথান হয়ে আসো তাহলে কিন্তু অনেক কটা ভিউ পয়েন্ট তোমরা দেখতে পারবে। হোমস্টে যাওয়ার পথেই তোমরা দেখে নিতে পারবে পাপার খেতি এই ভিউ পয়েন্টটা। এখানে একটা ছোট্ট হনুমান মন্দির আছে, আর ওইদিকে আছে ঝর্ণা। পুরো বন্ধ হয়ে গেছে আমার, কিন্তু ভিউটা দেখে পুরো মনটা খুশি। যাওয়ার সময় আমরা NH10 হয়ে গেছিলাম, আর এখন চলে আসলাম এই দিক দিয়ে। জয় বজরংবলী। প্রচন্ড জল, অবস্থা খুব খারাপ। এত বৃষ্টির কারণে এই পুরো গ্রামটা আমি তোমাদেরকে ক্লিয়ার ভাবে দেখাতে পারলাম না, কিন্তু অবশ্যই আমি চেরি ব্লসমস টাইমে এবছর যাবো আর তোমাদেরকে পুরোটা এক্সপ্লোর করাবো। হোমস্টের পুরো ডিটেলস কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে। আর এরকম নতুন নতুন অফবিট ডেস্টিনেশনে খোঁজ পেতে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই ফলো করো। টাটা।